হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের তো আমি শর্ট ভিডিওতে বলেইছি যে ফুড ফেস্টিভ্যালের বড় ভিডিও আসবে। তো বহরমপুর ফুড ফেস্টিভ্যালের বড় ভিডিও নিয়েই কিন্তু আমি এখন তোমাদের কাছে চলে এসেছি। পুরো ভিডিওটা তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করবে না। তো দেখতে দেখতে দেখো আমি পৌঁছেই গিয়েছি মেলার মাঠে। তো ফার্স্টেই কিন্তু মেলার মাঠে ঢুকে টিকিট কাটতে চলে গেলাম। তো সেখানে গিয়ে কিন্তু আমি টিকিট নিয়ে নিলাম, যেখানে টিকিটের মূল্য ছিল 10 টাকা। টিকিট নিয়ে নেওয়ার পর এবার ভিতরে চলে যাবো, আর ভিতরে গিয়ে কী দেখতে পাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে নেব। ভিতরে গিয়ে তো আমি খুব সুন্দর সুন্দর জিনিসই দেখতে পেলাম, সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু 25শে ডিসেম্বরের দিনই আমি গিয়েছিলাম। তো ফুড ফেস্টিভ্যাল শুরু হওয়ার 3 দিনের মাথাতেই গিয়েছিলাম। ফুড ফেস্টিভ্যাল এবছর কিন্তু 23 তারিখ থেকে শুরু হয়েছে, আর আমি গিয়েছিলাম 25 তারিখে। তো তোমরা 25 তারিখে এখানে কারা এসেছিলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এবার কিন্তু আমি চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নেব। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন রকমের জিনিস তৈরি করা ছিল। তো সবাই কিন্তু এখানে ছবি তুলছিল। তো আমি চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে। তো এটা কিন্তু একটা মুভিরই থিম। তো এটা কি মুভির থিম তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ বহুরূপী সেজেও কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। কেউ কাজ করবেন না, সবাই ছবি তুলুন, উপভোগ করুন, কিন্তু প্রত্যেকটা জিনিসের কাজ করবেন না। আমাদের এর মধ্যেই মেলা তৃতীয় দিনে অনেক জিনিস ভেঙে গেছে, মানুষ এই সমস্ত অবজেক্ট গুলোকে নিয়ে টানা ইচ্ছা করছে। সবাই ছবি তুলুন, আনন্দ উপভোগ করুন। তো দেখতেই পেলে মেলার মাঠের মাঝখানে কিন্তু একটা স্টেজ করা ছিল। তো সেখানে কিন্তু রোজই কিন্তু স্টেজ প্রোগ্রাম হবে। তো আমি যেহেতু অনেক সন্ধ্যায় চলে গিয়েছিলাম, তো আমি কিন্তু তেমন কিছু দেখতে পাইনি। তো আমি আসার পর হয়তো হয়েছিল। তো এবার কিন্তু খাওয়ার স্টলের দিকটায় যাব। তো চলো তোমাদের দেখিয়ে নিই। তো এখানে তো বিভিন্ন রকম খাবারের স্টল বসেছিল, মানে পুরো মাঠটা জুড়েই বসেছিল। তো কি খাবো তখন আমি বুঝতে পারছিলাম না, তার জন্য তোমাদের কিন্তু চারিদিকটা আগে দেখিয়ে নিচ্ছি। যেহেতু আমি মেলার শুরুর দিকেই গিয়েছিলাম, তো অনেক দোকান তোমরা তো দেখতেই পাচ্ছ যে বসেনি। তো এই দোকানগুলো আরও পরে বসে যাবে। তো আমি যেহেতু আগের দিকে গিয়েছি, অনেক দোকানই বসেনি। তো আমি তখনও বুঝতে পারছিলাম না যে কী খাবো। তো আমি চাইছিলাম যে আনকমন কিছু খাই। তো চারিদিকটায় দেখছি আর খাবারের কিন্তু অনেকই দাম, যার জন্য কিন্তু আমি ফুড ফেস্টিভ্যালে তেমন যাই না। তো আমি এই বছর নিয়ে 2 বছরই যাওয়া হচ্ছে আমার। তো প্রথম বছর গিয়েছিলাম, সেই ভিডিওটাও কিন্তু আমি দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। তো অনেক দোকানেই ভিড় ছিল, যার জন্য আমি খাবারগুলো যে সামনে থেকে দেখাবো সেটাও কিন্তু পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম চারিদিকটা তোমাদেরও দেখিয়ে নিই, আর আমিও কী কী খাবার আছে দেখে নিই। তো লাস্টে গিয়ে মানে কিছু একটা খেয়ে বাড়ি চলে আসবো। তো তার জন্যই কিন্তু তোমাদেরকেও আমি চারিদিকটা দেখিয়ে নিচ্ছি।
তো লাস্টের দিকে কিন্তু আমি দীঘার ফিশ স্টল থেকেই কিন্তু মাছের একটা আইটেম খেয়েছিলাম, যেটা ছিল ভেটকি মাছের পকোড়া। তো সেটা আমার একদমই ভালো লাগেনি, সত্যি বলতে সব জিনিসের এতটাই দাম, ভিতরে কিন্তু মাছ একদমই কম দেওয়া ছিল। তো যাই হোক, সেটা খেয়েই কিন্তু আমি চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তোমরাও কিন্তু যারা যারা যাওনি ঘুরে এসো।